আমরা এখন দ্বিতীয় সূত্রের অঙ্ক দেখব। তো তার আগে আমরা দ্বিতীয় সূত্রটা একটু দেখে নেই। এখানে a mu b ইকুয়াল c অফ a বাই c অফ b ল্যামডা অফ a বাই ল্যামডা অফ b mu অফ b বাই mu অফ a। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে a mu b এটা যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হইতে পারে, তার সাপেক্ষে b। তো a যেই মাধ্যমটা রাখবো, b অবশ্যই তার অপোজিট মানে অন্য একটা মাধ্যম। তখন যখন c এর ক্ষেত্রে হবে, c হচ্ছে আলোর বেগ বা যে কোনো কিছুর বেগ, যে কোনো কিছুর বেগ দিলেও কিন্তু এই সূত্রই পড়বে। তখন হয়তো বা c এর জায়গায় v লিখতে পারি আমরা। আর ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, যে কোনো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। এ একটা মাধ্যম হবে, বি একটা মাধ্যম হবে। আর মিউটা হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে এ বি একটা মাধ্যম, এ একটা মাধ্যম। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এ আর বি, এ আর বি এর মধ্যে কীভাবে আমরা মনে রাখতে পারি কখন এটা উপরে হবে, কখন এটা নিচে হবে, বিটা নিচে হবে। তো দেখো সি আর ল্যামডার মধ্যে উভয়টার মধ্যে সমানুপাতিক সম্পর্ক, উপরে সি নিচে বি, ল্যামডার মধ্যে উপরে এ নিচে বি। কিন্তু মিউয়ের মধ্যে দেখো উপরে বি নিচে এ, উল্টা। তাহলে সিকে যদি আমরা যে কোনো বেগ ধরি, তখন এখানে কিন্তু আবার ভি লেখা যেতে পারে, যে সি অফ এর জায়গায় লিখতে পারি ভি অফ এ, ভি অফ বি। তখনও একটা কি সমানুপাতিক হবে, উপরে এ নিচে বি, উপরে ল্যামডার সময় নিচে এ, উপরে এ নিচে বি। আর এ নিউ বি এর ক্ষেত্রে তাহলে আমরা এটা যদি মনে রাখি যে সি অর্থাৎ বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, আর প্রতিসারাঙ্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে কিন্তু আমরা আর কখনো ভুল হবে না। নাহলে কিন্তু পরীক্ষার সময় এটাই ভুল হয় যে কোনটা সমানুপাতিক আর কোনটা ব্যস্তানুপাতিক। আশা করি এইভাবে আমরা মনে রাখতে পারবো যে বেগগুলো সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, আর মিউটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তো আমরা যদি অঙ্কটা দেখি, প্রশ্নে বলা হয়েছে পানি ও কাচের প্রতিসারাঙ্ক যথাক্রমে 1.33। যথাক্রমে যেহেতু বলছে, তাহলে পানিরটা অবশ্যই 1.33। তাহলে আমরা একে লিখতে পারি কি প্রতিসারাঙ্ক, তাহলে মিউ অফ ওয়াটার ডব্লিউ। আর পরেরটাকে বলছে 1.15, এটা ছিল কাচের, তাহলে আমরা লিখতে পারি মিউ অফ গ্লাস। মিউ অফ ওয়াটার হলে কাছে আলোর বেগ কত, কাছে আলোর বেগ মানে সি অফ জি, বেগ কত জানতে চাইছে। আবার পানিতে আলোর বেগ সি অফ ডব্লিউ, এটা আবার বলে দিচ্ছে, সেটা হচ্ছে 2.28 × 10⁸ ms/1। তো আমরা যদি এই সূত্র থেকে দেখি উপরের, তো এখানকার মধ্যে দেওয়া আছে প্রতিসারাঙ্ক, অর্থাৎ এই জিনিসগুলো দেওয়া আছে, আর জানতে চাওয়া হয়েছে বেগ। তাহলে আমরা এই দুইটা সূত্র থেকে লিখতে পারি যে সি অফ ওয়াটার ভাগ সি অফ গ্লাস, যেহেতু ব্যস্তানুপাতিক, এ এখানে বি, তাহলে এখানে ডব্লিউ হলে নিচে ডব্লিউ চলে আসবে, মিউ অফ ডব্লিউ মিউ অফ জি। এর মধ্যে আমাদের সি অফ জি দরকার, তো সি অফ জি সমান সমান সি অফ ডব্লিউ ইন্টু মিউ অফ ডব্লিউ ভাগ মিউ অফ জি। আশা করি আড়াআড়ি করাটা বুঝতে পারছো তোমরা সবাই, এটা না বোঝার কিছু নেই। সি অফ জিটাকে এই পাশে আনছি আর এটাকে এই পাশে নিয়ে আসছে। তো সি অফ ডব্লিউর মান এখানে কিন্তু দেওয়া আছে 2.28 × 10⁸, আর মিউ অফ ডাব্লুর মান হচ্ছে 1.33, আর মিউ অফ জি এর মান হচ্ছে 1.15। এটা বুঝতে পারছি, এটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করতে হবে। আর এমনি হাতে করলে কাছাকাছি অ্যান্সার যাওয়া যাবে, কিন্তু আমরা সময় নিচ্ছি না, এটা তোমরা নিজেরাই করে নিবা। অ্যান্সার আসবে 2.63 × 10⁸ ms/1। এছাড়া এই টপিকের উপর যে অঙ্কগুলো আছে না, প্রায় সব একই রকম, এই সূত্র দিলেই কাজ হয়ে যাবে, আর নতুন করে এখানে বোঝার কিছু নেই। তাই এই সূত্রটা আমরা এখানেই রাখতেছি, পরে যদি লাগে তখন দেখা যাবে।